তোমার কাছে গল্প করতে না আমার যে কি মজা লাগে জানো? আমারও। কারণ কি রে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে ব্যারিকেড দেস? এই দরজা খোল। আপনি কে? এই উনি কে? তোর জানার এত দরকার কিসের জন্য? তো দরজা খুলতে বলছি, দরজা খোল। আমি কে মানে? সামান্য একটা দারোয়ান, সে কিনা জিজ্ঞেস করে আমি কে? অবশ্যই আমি ম্যাডামকে চিনি, ম্যাডাম যাইতে পারবে। অপরিচিত লোক এই বাসায় ঢুকতে পারবে না। এই কে বলছে যে উনি অপরিচিত লোক? উনি কে জানিস? উনি হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমার বাড়িতে যাবে না। হাজবেন্ড? আর শোন, দারোয়ানের মতো থাকবি। মালিক হওয়ার চেষ্টা করিস না, বুঝেছিস? ঠিক আছে ম্যাডাম। দরজা খোল। আমি যতটুকু জানি যে আপনার স্বামী ইতালি থাকে। এই তোরা তো এত কিছু জানতে বলি নাই। দারোয়ানের মতো থাকবি, নাই কিন্তু বাসা থেকে ঘা ধাক্কা করে দিয়ে বের করে দিব। আর এই দারোয়ানটা তো অচেনা অচেনা লাগে। এই তুই এখানে কে? আমার দারোয়ানটা কোথায়? আসলে ম্যাডাম, যে আগে এখানে ছিল সে আমার বড় ভাই। সে অসুস্থ বলে আমি আজকে এখানে আসছি। আর তার জন্যই তুই আমাকে চিনতে পারিসনি, এই জন্য তুই এই বেদবিটা করেছিস। তোকে শাস্তি তো পেতেই হবে। দরজা খোল। না, আমি বড় ভাইয়ের কাছে শুনছি যে আপনার স্বামী ইতালি থাকে, সে দেশে নাই। তাহলে ইনি কে আমি জানতে চাই। কতবার বললাম ইনি আমার হাজবেন্ড ইতালি থাকে না। আর দারোয়ানের মধ্যে থাকবি। এত কথার কইফ তোকে আমি এই দেব না। শোনো, ওকে বাসা থেকে বের করে দাও তো। একদম ঠিক বলছো। ঘা ধাক্কা দিয়ে বের করে দিব নাকি দরজাটা খুলবি? আসলে বিষয়টা এত গরম হইতেছেন কেন? সত্যি করে বলেন উনি কে, আমি আপনাকে যেতে দেবো। এই এক কথা তোকে কতবার বলতে হবে? তোকে বলেছে না ম্যাডাম যে আমি ওর হাজবেন্ড আর ও হচ্ছে আমার ওয়াইফ? এই তোর আমি বলছি না যে উনি আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ। এই তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের গায়ে হাত তুললি? সামান্য একটা দারোয়ান হয়ে তুই আমার গায়ে হাত তুলছিস? তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস দিছে কে? আজকে তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া। ওই, ও যদি তোর স্বামী হয় আমি কে বল। এই এটা দারোয়ান, একে? কি মানে? তুই যে এতটা খারাপ হইবি আমি কখনো কল্পনা করি নাই। আমি প্রবাসে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেছি শুধু তোর জন্য। এটা তুই জানিস না? তুই ঠিকই জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম। আজকে তুই সেই সরলতার সুযোগ নিয়ে আমার সাথে সিনেমিনে খেলছস। তার মানে তোমার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। কি তোমার ভাতার তো চলে গেল, তুমি দাঁড়াইছো কেন? না মানে তুমি কখন আসছো? আর তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে এইভাবে আসি দেখি তো তোর ভিতরের মুখোশটা খুলে গেছে। আমি আসলে কল্পনা করতে পারি নাই যে তুই এতটা নিচুর মনের হবি। দেখো, আমি বুঝতে পারি না, আমি একটা ভুল করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি আর কখনো করবো না। চুপ! আমি যতগুলো টাকা পাঠাইছি সবগুলো টাকা কোথায় রাখছস বল, আমি আমার টাকাগুলো ফেরত চাই। তোকে এই বাড়িতে 1 মিনিটের জন্য রাখবো না। তোমার টাকাগুলো তো সব আমি খরচ করে ফেলছি। খরচ করস নাই তো? খরচ করস নাই, তোর ভাতারকে দিছস। তুই এক্ষুনি তোর ভাতারকে চলে যাবি। আমার টাকাগুলো যদি না পাই না, বুঝতে পারি তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। তুই এখন দাঁড়ায় দিছস, চলে যা। যা।